আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রেসিপি থাকছে দুর্দান্ত স্বাদের ঝিঙে ডিম। আশা করি রেসিপিটা আপনাদের সবার কাছে পছন্দ হবে। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় রান্নাগুলো আরও সুস্বাদু করতে আমার চ্যানেলের রেসিপিগুলো ফলো করুন। চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে ঝিঙে আর 3টে ডিম। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর ঝিঙেগুলোকে একটু বড় বড় সাইজের কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলোকে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে নেড়ে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন ডিমগুলো আমার ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ আস্ত জিরা। জিরাটা একটু আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা বাটা। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখুন খুব ভালোভাবে আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এবারেতে অ্যাড করছি 1/3 টিস্পুন হলুদ, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি 1/3 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/3 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এভাবে নেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার একদমই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটাও অনেক ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এবার ঝিঙেগুলোকে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর দেখুন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালোভাবে আমি কষিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি 1/2 কাপ জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার সবগুলো উপকরণকে এবার ভালোভাবে আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পর আমার রান্নাটা একদমই কমপ্লিট। এখানে আমি ঝোলটা বেশি গাঢ় করব না, এভাবে পাতলা রেখে দেব। পাতলা থাকলে এটা খেতে খুবই মজাদার হয়। দেখুন একদমই আমার কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব মজাদার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ